হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব যে ইয়োনো এসবিআই সাহায্যে কীভাবে তোমরা তোমাদের পিপিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। তোমরা অনেকেই ইয়োনো এসবিআই ব্যবহার করো এবং তোমাদের পিপিএফ অ্যাকাউন্টও হয়তো আছে। তো কীভাবে সেই পিপিএফ অ্যাকাউন্টে ইয়োনো এসবিআই থেকে সহজেই টাকা ট্রান্সফার করতে পারবে, তো সেইটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এরকম ব্যাংকিং রিলেটেড তোমরা যদি তোমাদের এসবিআইয়ের অনলাইন এসবিআইয়ের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো বা ইউজার নেম ভুলে গিয়ে থাকো, এই ধরনের সেগুলো কীভাবে রিকভার করবে, তো সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে দেখে নিই যে ইয়োনো এসবিআই থেকে কীভাবে তোমরা তোমাদের পিপিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। তো চলো ইয়োনো এসবিআই অ্যাপটা আমি ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছ আমার ইয়োনো এসবিআই অ্যাপটা ওপেন হয়ে গেছে। তো এখানে ওপেন করার পরে তোমরা দেখতে পারবে এখানে অ্যাকাউন্টস, ডিপোজিটস, লোন, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, কার্ডস, ইয়োনো পে, ইয়োনো ক্যাশ, বিভিন্ন অপশান আছে। ঠিক আছে, এবার যেহেতু তোমরা টাকা ট্রান্সফার করবে তার জন্য তোমাদের এই ইয়োনো পে এই অপশানটাতে তোমাদের যেতে হবে। ঠিক আছে, এই ইয়োনো পে থেকেই তোমরা তোমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে তোমরা তোমাদের পিপিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো ইয়োনো পে এর মধ্যে আছে এখানে কুইক ট্রান্সফার, ইয়োনো ক্যাশ, ভীম ইউপিআই, ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এর মধ্যে তোমরা এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তোমাদের যেতে হবে। তো এখান থেকে তোমরা দেখো এই ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার টু ওন অ্যান্ড আদার অ্যাকাউন্ট বলে অপশান আছে, এটার মধ্যে তোমাদেরকে যেতে হবে। তো দেখো আমি এখানে ক্লিক করছি। তারপরে দেখো এখানে দুটো অপশান এসছে, আদার অ্যাকাউন্ট অ্যান্ড ওন অ্যাকাউন্টস। ঠিক আছে, তো যেহেতু তোমরা তোমাদের পিপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করবে টাকা, তো অ্যাকাউন্টটা নিশ্চয়ই তোমাদের নিজের অ্যাকাউন্ট। হ্যাঁ, তো তার জন্য তোমাদের কি হবে, এই সেকেন্ড অ্যাকাউন্ট অপশানটার মধ্যে যেতে হবে, ওন অ্যাকাউন্টস, যখন নিচে লেখা আছে আদার এসবিআই অ্যাকাউন্টস। তো আমি চলো এর মধ্যে চলে যাই। তো এর মধ্যে যাওয়ার পরে দেখো তোমাদের ওই সেম সিআইএফ নাম্বারে যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো শো করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে তোমাদের সেভিংস অ্যাকাউন্টটা আছে, তারপরে ধরো আমার আরও কয়েকটা অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে শো করছে, এবং নিচের দিকে দেখো এখানে এই যে আদার ডিপোজিট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এইটা হলো তোমাদের পিপিএফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার যেহেতু আমার এখানে আরও লোন অ্যাকাউন্ট আছে সেগুলোও শো করছে, তো তোমার পিপিএফ অ্যাকাউন্টটা হচ্ছে এই আদার ডিপোজিট অ্যাকাউন্ট বলে যেটা আছে, এইটাই তোমাদের পিপিএফ অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, তো এখান থেকে এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবে। তো এটা সিলেক্ট করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তোমার সেভিংস এখানে তোমার উপরে দেখতে পাচ্ছ পিপিএফ অ্যাকাউন্টের নাম্বারটা আছে, পেইং ফ্রম, তোমার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে। ঠিক আছে, এবার কত টাকা তুমি ট্রান্সফার করবে সেটাই অ্যামাউন্টের এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে তোমার সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে। মনে রাখবে যে পিপিএফ অ্যাকাউন্টে তোমরা মিনিমাম 500 টাকা এবং ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত তোমরা ইয়ারলি মানে পিপিএফ অ্যাকাউন্টে রাখতে পারবে। ঠিক আছে, আর বছরে 12টা ট্রানজ্যাকশান তোমরা করতে পারবে। ঠিক আছে, তো সেইভাবে তোমরা রাখবে। আর মনে রাখবে যে অ্যামাউন্টটা তোমরা ট্রান্সফার করবে সেই অ্যামাউন্টটা যেন অ্যাভেলেবেল তোমার সেভিংস অ্যাকাউন্টে থাকে। ঠিক আছে, তো সাপোজ ধরো আমি এখান থেকে আমি 1000 টাকা ট্রান্সফার করব, তো 1000 আমি এখানে লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানে সিলেক্ট এ পারপাস বলে একটা অপশান আছে, এখান থেকে একটা পারপাস তোমরা সিলেক্ট করবে। দেখো এখানে বিভিন্ন রকম পারপাস দেওয়া আছে, ট্রান্সফার টু ফ্যামিলি অর ফ্রেন্ডস, লোন রিপেমেন্ট, রেন্ট, ডিপোজিট অর ইনভেস্টমেন্ট, বিল পেমেন্ট, আদার্স। ঠিক আছে, তো এর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা ইচ্ছা তোমরা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ধরো ডিপোজিট অর ইনভেস্টমেন্টটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে নিচের দিকে নেক্সট বলে অপশান আছে, দেখো ওখানে নেক্সট বলে অপশান আছে, তো এখান থেকে আমি নেক্সট করব। তো
তো নেক্সট করার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচের দিকে দেখো কনফার্ম বলে অপশান আছে। তো নিচে এখান থেকে তোমাদেরকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলেই তোমাদের অ্যাকাউন্ট থেকে মানে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে পিপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো দেখো আমি করে দিই। তো কনফার্ম করে দেওয়ার পরে দেখো এখানে লেখা আসলো ট্রানজ্যাকশন সাকসেসফুল, ইউ পেইড 1000 সাকসেসফুলি টু, আমার নামটা দিয়ে চলে এসছে। রিমেনিং ব্যালেন্স ইন অ্যাকাউন্ট মানে আমার সেভিংস অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা এখানে শো করছে। ঠিক আছে, তো এইভাবেই তোমরা তোমাদের পিপিএফ অ্যাকাউন্টে ইওনো এসবিআই এর মাধ্যমে বা ইওনো অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে পিপিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো এবং লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।